করা হবে এবং খাবারের মধ্যে মেশানো হবে এবং সেই শ্যাওলাগুলোকে আমরা খাবার হিসাবে অ্যাক্সেস করতে পারি না। দ্বিতীয় এক্সপেরিমেন্ট যেটা হবে, মাইক্রোগ্রাভিটিতে মেটেরিয়াল রিসার্চ হবে, যে মেটেরিয়াল যেমন অ্যালয় তৈরি করা, বল তৈরি করা জিরো গ্র্যাভিটিতে। 4 নম্বর যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে, মনে করুন যে শুভাংশু শুক্লা, আপনি জানেন যে উনি এমএসসি থিসিস করছিলেন এবং হ্যাবিটেবিলিটি, ফলে ওনারও ইচ্ছে যে ভবিষ্যতে যদি কোনো লং ট্রিপে যাওয়া যায়, এবং উনি ডেফিনেটলি গগনযাত্রী হিসেবে যাবেন। ফলে এখানকার যে সমস্ত এক্সপেরিমেন্টগুলো করা হচ্ছে সেগুলো লং টার্ম চিন্তা করা হচ্ছে, যেগুলো গগনযানের জন্য কীভাবে কাজে লাগানো যায়। এবং ফলে আমি যেগুলো বললাম যে মেডিসিন, ডায়াবেটিসের রোগ, তারপরে এই মাসেল উইক হয়ে যাওয়া, খাবার জোগাড় করা, শ্যাওলা কিংবা বলুন আপনার মেথি শাক, তারপরে মুগ ডাল, যেগুলো আমাদের ইন্ডিয়ানরা খেতে পছন্দ করে, সেইগুলো চাষ করা যায় কিনা। কাজে ন্যাচারালি এরকম 7খানা মতো এক্সপেরিমেন্ট আছে, প্লাস বাকি 53খানা এক্সপেরিমেন্ট আছে যেটা বিভিন্ন দেশ থেকে করা হয়েছে, ঠিক আছে। এবং অনেকে যেমন চিন্তা করছে, ক্যালিফোর্নিয়া থেকে একটা খুব সুন্দর এক্সপেরিমেন্ট করছে যে ব্রেনের সঙ্গে ইলেকট্রনিক্স যদি আমরা জুড়ে দিতে পারি, তাহলে ব্রেনের ফাংশন যেভাবে পাল্টাচ্ছে কিনা, ব্রেনের ফাংশন, চিন্তা করার ক্ষমতা। অনেকে মনে করুন গ্লুকোমা আছে, আপনার যখন গ্লুকোমা টেস্ট করতে যাচ্ছেন, দেখছেন আপনাকে একটা দেয়ালে ডট করলে আপনাকে একটা সুইচ টিপতে হবে। এই যে রিফ্লেক্স অ্যাকশন, এই রিফ্লেক্সটা কতভাবে অ্যাফেক্টেড হয় মহাকাশের জিরো গ্র্যাভিটি গিয়ে। তো এই এক্সপেরিমেন্ট মানুষের সঙ্গে যেহেতু ইন্টারাকশনটা হবে মহাকাশে, সে মানুষকে নিয়ে বেসিক্যালি গবেষণাটা হবে, যে মানুষকে কীভাবে চেঞ্জ হতে হবে যাতে করে মহাকাশে তারা হোম ফিল করে। এটা পশ্চিম পড়বে কতটা ত্বরান্বিত করবে না। দেখুন, যেটাকে বলা হয় যে বোম যাত্রী বলে একজন রোবট তৈরি করা হয়েছে, এবং এবছরের শেষের দিকে 2025-এর শেষের দিকে একজন আমাদের পাঠানোর কথা। এবং আমাদের মেন উদ্দেশ্য কী? মেন উদ্দেশ্য হচ্ছে, এ পর্যন্ত আমরা যেটা করিনি, ভারতবর্ষের ইসরো যেটা করেনি, যে একটা যন্ত্রকে পাঠিয়েছে কিন্তু সেটাকে আবার ল্যান্ড করানো হয়নি। আপনারা দেখবেন যে ল্যান্ড করেছে চাঁদে, এখানে কোনো বাতাস নেই, অথচ সেটাকে কিন্তু পৃথিবীতে ল্যান্ড করানো হয়নি। এই পৃথিবীতে ল্যান্ড করানোর জন্য প্রথমে যাবে বোম যাত্রী যাবে, অর্থাৎ একটা রোবট যাবে, রোবট ফিরে আসতে পারে কিনা দেখা হবে। শুধু একবার না, আমার ধারণা বাজেটের বেশ খানিকটা অংশ খরচ করা হবে সেই জন্য বারবার ফিরে আসে, যাতে করে আমরা একটা হেরিটেজ তৈরি করতে পারি যে হ্যাঁ, আমরা জানি যে আমরা সেফলি ফিরে আসবো। আপনাদের মনে রাখতে হবে, যখন একটা মানুষ পাঠাবো, একটা রোবট পাঠালে যদি অ্যাক্সিডেন্ট হয় আমাদের অত বেশি চিন্তা হবে না, কিন্তু যদি বাই চান্স মানুষ পাঠায়, তারপরে যদি ল্যান্ডিং করতে গিয়ে একটা অ্যাক্সিডেন্ট হয়, সেটা সমস্ত গবেষণাকে 2-3 বছর পিছিয়ে দিতে পারে। সেই কারণে মানুষ পাঠানোর আগে অন্তত পক্ষে রোবট যখন যাবে, অন্তত পক্ষে সেইটা 2-3 বার টেস্টিং করা হবে। তারপরে 2027-এ যখন শুভাংশু শুক্লা নিজে যাচ্ছেন ওখানে পাইলট হয়ে গগনযাত্রীতে, অবশ্যই ওনার যাবতীয় এক্সপিরিয়েন্স এর মধ্যে যেটা উনি পেলেন, আমি বারবার বলে আসছি যে 2 রকমের জ্ঞান আছে, 3 রকমের জ্ঞান। একটা আধ্যাত্মিক জ্ঞান, আপনি ওপর থেকে পৃথিবীকে দেখছেন, আপনার মনে হচ্ছে এইটুকু পৃথিবীতে কেন এত হানাহানি ঝগড়াঝাটি। যারা অ্যাস্ট্রোনট হয় তারা খানিকটা ফিলোসফার হয়ে যায়, এটা একটা আধ্যাত্মিক জ্ঞান, সেটা কেউ কেড়ে নিতে পারবে না। আরেকটা আছে ট্যাঞ্জিবল জ্ঞান, অর্থাৎ আপনি যন্ত্রপাতি নিয়ে গেছেন, এক্সপেরিমেন্ট করবেন, রেজাল্ট নিয়ে ফিরলেন, কেউ আনন্দ পেল, কেউ পেল, এটা ট্যাঞ্জিবল। আরেকটা হচ্ছে ইনট্যাঞ্জিবল, মানে আপনি এই যে দেখছেন চারিদিকটা, এই যে এক্সপিরিয়েন্সটা পেটি হুইলসনের কাছ থেকে কমেন্ট পাচ্ছেন, কিংবা কী করবে কী করবে না, এই যে জিনিসটা আপনি চোখে দেখতে পাচ্ছেন না, অথচ এটা আপনার জীবনের একটা বিশাল সম্পদে পরিণত হচ্ছে, ভারতবর্ষের পক্ষে একটা বিশাল সম্পদে পরিণত হচ্ছে, যে নাকি যখন আমরা গগনযাত্রী হিসেবে পাঠাবো, এন্টায়ার ইনট্যাঞ্জিবল তার এক্সপিরিয়েন্সটা কাজে লাগবে। এটা খুব ইম্পর্টেন্ট। না, এগুলো প্যারালালই চলবে। ইন্টারন্যাশনাল স্টেশনটা ফুটবল ফিল্ডের মধ্যে লম্বা, তাতে প্রচুর জায়গা আছে। आपने वो लाइव फीड भी देखा?